জগন্নাথপুরী মন্দিরে তুলেজা মহাপাত্র নামক এক পুরোহিত ছিলেন, যিনি জগন্নাথ প্রভুকে শৃঙ্গার করাতেন। তিনি রোজ জগন্নাথ প্রভুকে নিবেদন করা প্রসাদ এবং মালা পুরীর রাজাকে দিতেন। একদিন রাজা আসতে দেরি হওয়ায় পুরোহিত মশাই সেই মালা নিজেই পরে নেন, কিন্তু যখনই রাজাকে মন্দিরে আসতে দেখেন তখন ভয় পেয়ে পুনরায় জগন্নাথ প্রভুকে পরিয়ে দেন। পরে যখন সেই মালা রাজাকে দেন, রাজা সেই মালায় চুল দেখতে পান। রাজা বুঝতে পারেন প্রভুর মালা অন্য কেউ পরতে সাহস করেছিলেন। তখন রাজা সেই পুরোহিতকে জিজ্ঞাসা করায় পুরোহিত বলেন, এ তো জগন্নাথ দেবেরই চুল, জগন্নাথ দেবের চুল অত্যন্ত বেড়ে যাচ্ছে। তখন এটি মিথ্যা কথা ভেবে রাজা বলেন, আমি যদি কাল সকালে গিয়ে জগন্নাথ দেবের চুল না দেখতে পারি তাহলে আপনাকে রাজ্য ত্যাগ করতে হবে। সেদিন সারা রাত জগন্নাথ দেবের কাছে পুরোহিত মশাই ক্ষমা চান এবং তার সম্মান রক্ষা করার কথা বলেন। পরের দিন যখনই রাজা প্রভুর দর্শন করতে আসেন, দেখেন প্রভুর অনেক লম্বা লম্বা চুল হয়ে আছে, যা সিংহাসন ছুঁয়ে যাচ্ছিল। রাজা ভাবেন এই চুল নকল। তখন তিনি এই চুল ছিঁড়ে ফেলার চেষ্টা করেন। তখন তিনি দেখেন জগন্নাথ দেবের মস্তক থেকে রক্ত বার হচ্ছে। এমনই ছিল প্রভুর ভক্তের প্রতি তার লীলা।